হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলে এলাম আজকে একটি নতুন ওড়না নিয়ে। দুই কালারের শেডের ওড়না তৈরি করব। এখানে ক্রিম কালারের জমিন, কমলা কালারের পাড় জোড়া দিয়ে আমি শেডের ওড়না তৈরি করব কাটওয়ার্কের সহে। কাটওয়ার্ক ডিজাইন হবে পাড়ের মধ্যে। তো কিভাবে কাটওয়ার্ক ডিজাইন করতে হয় এবং কেমন মাপ নিতে হয় সেটা আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আমার ভিডিওটি। প্রথমে এখানে আমি কমলা কালারের কাটওয়ার্ক হবে আর ক্রিম কালারটা নিচে থাকবে। তো আমি এখানে জোড়া দিব কিভাবে আপনারা দেখে নিন। এই যে এখানে যে ক্রিম কালার কাপড় আছে, এই কমলা কালার কাপড় উপরে রেখে আমি এখানে 2 ইঞ্চিতে মার করে নিব। 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি এভাবে 2 ইঞ্চি সোজা আপনারা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পরে এভাবে সেট করবেন। দাগের উপর দিয়েই সেলাইটা যাবে, টিকবে তখন 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতেই আমার হচ্ছে কাটওয়ার্কটি হবে আর কি। এভাবে মরিয়ে যে কাটওয়ার্কটি হয় আপনারা যারা চিনেন তারা জানেন, এবং যারা নতুন তারা আমার এই কাজটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বোঝাইতে চেয়েছি। তো আমি এখন দাগ দিয়ে নেব পুরাটায়। তো আমার দাগ দেওয়া হয়ে গেছে, এবার আমি সেলাইটা করে নিব। এই যে সেলাই এখানে 1/2 ইঞ্চি, এটা দাগ দিয়ে 1/2 ইঞ্চি বাইর করে সেলাইটি করব আমি। এখানে 1.5 ইঞ্চি সমান উপরে রেখে এবং 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে। এই দাগটাকে আমি সবসময় এই কাপড়ের সমানে রাখব। ডিজাইন তৈরি করতে গেলে একটু মাথা ঘামাইতে হয় সৌন্দর্যের জন্য, যেমন মাপজোক ঠিক রাখতে হয় এবং সব কাটওয়ার্ক যেন সমান হয় সেভাবে নতুন থাকলে মেপে নিতে হয়। আর যারা এক্সপার্ট হয়ে গেছেন তারা আন্দাজ করে কাট করলে হয়ে যায়, তবে মেপে নেওয়াটাই সবচেয়ে ভালো, তাহলে দেখতে সুন্দর হয় বেশি। যেহেতু এটা কাজ করা ওড়না, তো ওড়নাটা একটু মনে করেন গর্জিয়াস করার জন্য কালার কম্বিনেশন করাটা ভালো হয়, কারণ এক কালার একঘেয়েমি ভালো লাগে না। কাজ করা জামা একটু ওড়নাটা ডিজাইনিং করতে গেলে, ওড়নার সাথে জামা পায়জামার ম্যাচ করতে গেলে এইভাবে একটু শেড মিলাই নিতে হয়, তাহলে একটু গর্জিয়াস লাগে। চাইলে কাটওয়ার্ক না করে এভাবে জয়েন দিয়ে ডিজাইন করতে পারেন, সেটাও ভালো দেখা যায়। কাটওয়ার্কটা একটু ক্রিটিক্যাল, তবে ভালো দেখা যায় আর কি। একই সিস্টেমে আমি দাগ দিয়ে এটাও জোড়া দিয়ে নিব, দেখুন। তো ভিউয়ার্স, আপনারা আমার নতুন হইলে আমার সেন্টারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে আমি কাজ করার উৎসাহ পাবো। আসলে অতটা কঠিনও নয়, মানুষ চাইলে সবই পারে। চেষ্টা করে দেখবেন বাসায়, এভাবে আপনারাও পারবেন ইনশাল্লাহ। একেবারে উন্নতি করতে হবে এমন কোনো কথা নেই, এমনি রাফ কাপড়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, দেখবেন কেমন হইলো। যদি ভালো লাগে অবশ্যই নতুন করে উন্নতি করতে পারবেন, জামাতে করতে পারবেন। শর্টকাট করে দেখাচ্ছি। তো মাপযোগের হিসাবটা আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিব। ওড়নাটার জোড়া লাগানো হলে আমি কত চওড়া নিয়েছি এবং কত লম্বা নিয়েছি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ওড়নার জোড়া লাগানো শেষ হলো, এবার আমি আপনাদেরকে দেখাবো আমি ওড়নাটা কতটা চওড়া নিয়েছি। প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমার কয় ইঞ্চি আছে। কমলা কালার কাপড়টা আমার 7 ইঞ্চি আছে এবং ক্রিম কালার কাপড়টি আমার আছে 31 ইঞ্চি। আবার এদিকে কমলা কালার কাপড়টি 7 ইঞ্চি। পুরাটা মিলে কত রেখা দেব, কত হলো ললিবা? 40। কারণ আমি এদিকে কাটওয়ার্কের জন্য 2 ইঞ্চি কাপড় আমার লস হয়েছে, এদিকে 2 ইঞ্চি ওদিকে। তো আমি এটা নিয়েছিলাম 7 ইঞ্চি আর এটা নিয়েছি 31 ইঞ্চি। তো এখান থেকে আমার 31 ইঞ্চি থেকে 30 ইঞ্চি টিকতেছে। এদিকে 1/2 ইঞ্চি সেলাই হয়েছে, ওদিকে 1/2 ইঞ্চি সেলাই হয়েছে, 30 টিকতেছে। আর এখান থেকে আমার টিকতেছে, দেখিয়ে দিই আপনাদেরকে, এখান থেকে টিকতেছে আমার 5 ইঞ্চি। এখান থেকে 2 ইঞ্চি লস হয়েছে, যেটা সেটা কাটওয়ার্ক হবে যে রাউন্ডটি, সেই রাউন্ডটি। তো আমার ওড়না টিকতেছে 40 ইঞ্চি, 40 ইঞ্চি চওড়া টিকতেছে। আর এটা লম্বায় বলে দেয় আপনাদের কাছে, লম্বায় এটা 2.5 গজ আছে।
তো এটা আমার চওড়ায় আছে 40 ইঞ্চি, যেমনটা আপনারা দেখলেন, আর লম্বায় আছে ফুল 2.5 গজ। তো আমার ফুল 2.5 গজ ওড়না হলে টোটাল একেবারে ওড়না ভালোভাবে হয়ে যাবে। যতই মোটা মানুষ হোক চিকন মানুষ হোক 2.5 গজ ওড়না কিন্তু পারফেক্ট ওড়না। কাটওয়ার্কের যে ডিজাইনটা যেটা ইয়ার মতন হয় আর কি, চোখা পিরামিডের মতন হয়, সেটা এক সমান হবে, দেখতে সুন্দর হবে। আর যদি আমরা এখানে ছোট বড় করি তবে কিন্তু ওই কাজটাও আপনার ছোট বড় হবে। এভাবে মেপে নিলে দেখেন তাহলে 1.5 ইঞ্চি করেই আসতেছে। তো এবার আমরা কাট করে নিব, এইভাবে কাট করে নেবেন সোজা করে। দাগ আঁকা বাঁকা হলেও আপনার কাটটা সোজা করেই করতে হবে, সাবধানে। এভাবে ভেঙে নেবেন আর সেলাই দেবেন, ভেঙে নেবেন আর সেলাই দেবেন। তো ভিউয়ার্স, আমার ওড়না জোড়া লাগানো শেষ। আপনাদেরকে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, ওড়না জোড়া লাগানো বা কাটওয়ার্কের সিস্টেমটি যদি একটু বুঝে থাকেন, তো অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ। আর আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফিজ।